আমাদের এক বোন জিজ্ঞেস করেছেন, আমাদের মানে মান্থলি যে আমাদের বোনরা অসুস্থ হয়ে থাকেন, রমাদান মাসে যদি ওষুধ সেবন করে সেটাকে বন্ধ করে রোজা রাখতে চান, তাহলে এক্ষেত্রে হুকুমটা কি? আমরা দেখুন, মাহে রমাদান প্রতি বছর নিয়মিত আসে 1 মাস। তো সারা জীবনে তিনি যত বছর বেঁচে থাকবেন তত বছর 1 মাস রোজা রাখবেন, আর 11 মাস তো রোজা রাখবেন না। তো যেহেতু মেয়েদের ক্ষেত্রে প্রতি মাসে মিনিমাম 3 থেকে ম্যাক্সিমাম 7 দিন এই যে মিনস্ট্রুয়েশনের যে বিষয়টা থাকে, এই পিরিয়ডটা এটা আসবে, সে কারণে কারোটা যদি রমজানের ভেতরে পড়ে যায়, যতটা রোজা এর জন্য তিনি ছেড়ে দেবেন, ঠিক বাকি 11 মাসের ভেতরে তিনি সুস্থ হয়ে যত দ্রুত সম্ভব ওইগুলো তিনি কাজা হিসেবে আদায় করে নেবেন। ওর জন্য কোনো কাফফারার ব্যাপার নাই। আর যেহেতু কাফফারার ব্যাপার নাই, কাজা, সে কারণে তিনি ওই যে ঔষধ সেবন করে মিন্স বন্ধ রেখে একেবারে 30 দিন রোজা রাখবেন স্বাচ্ছন্দ্যে, বিষয়টা এমন না। শুকরিয়া মোহতারাম। বোন যে প্রশ্নটি করলেন, তাহাজ্জুদের নিয়ত করেছেন, অনেক সময় ঘুমের কারণে তাহাজ্জুদের সালাত সেই সময় উঠানো যায় না, তো জাগ্রত হয়ে যদি শেষ রাত্রে 3টার পরে বা 3:30টার পরে অথবা 4টার দিকে সেই সময় যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন, অথবা যদি মাঝ রাতের পরে যদি আদায় করেন, তাহলে এটার হুকুম কি হবে? দেখেন, প্রশ্নটাই আগে বুঝতে হবে ভালো করে। প্রশ্নটা একটু জটিল। তাহাজ্জুদের সময় কখন এটা আগে আমাদের জানতে হবে, তারপরে হলো হবে কি হবে না সেই উত্তর। তাহাজ্জুদের সময় হলো সাধারণত রাতকে 3 ভাগে ভাগ করে 3 ভাগের 2 ভাগ অতিক্রান্ত হলো শেষ তৃতীয় অংশ, শেষ 3 ভাগের 1 ভাগ থাকতে, ওই সময়টার ভিতরে শোবে সাদেক হওয়ার আগে এই সময়টার ভেতরে তাহাজ্জুদ পড়তে হবে। এখন কেউ যদি মাঝরাতের পরপর তাহাজ্জুদ পড়েন, তার এটা আদায় হবে। আর কেউ যদি শোবে সাদেকের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় পড়তে চান, সেটা আদায় হবে। 1/3 আদায় করার সাথে 2টা বিষয় জড়িত। এক হলো আদায় হলো এবং সুন্নাহসম্মতভাবে আদায় হলো। আর তার আগে হলে মাঝরাতে বা তার পরপর অবশ্যই তাহাজ্জুদ আদায় হবে, কিন্তু নবীজি যে সময়টাতে পড়তেন ওই সময়টাতে হলো না, একটু আগে হলো। এটা তো 2-1 বার। আর 3টা 3:30 বললে কথাটা তখন একটু এলোমেলো হয়। এমনও রাত হয় শীতের দিনে যে 5:30 6টায় ফজরের সময় হয়। তার মানে কি, আপনি তাহাজ্জুদ 6টার আগ পর্যন্ত পড়তে পারবেন। অতএব 3টা 4টা বিষয়টা এমন নয়। এটা হলো শুভে সাদিকের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি যখনই জাগ্রত হন আদায় করে নিতে পারবেন। 2 রাকাত পড়লেও হবে, 4 রাকাত পড়লেও হবে, আর সাফিসিয়েন্ট সময় পেলে 8 রাকাত হবে, এরকম। শুকরিয়া মুহতারাম। আরো একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। জি, আমার প্রশ্ন হলো, আমার ভাইয়ের মেয়ের নাম সিদরাতুল মুনতাহা রেখেছিলাম, তো এখন এই নামটা কি কয়েকজন বলছে যে রাখলে হয়তো প্রবলেম হবে, মানে শরীয়তের দৃষ্টিতে ঠিক না। এখন হুজুরের কাছে জানতে চাই আর কি, যে কোনো সমস্যা হবে কিনা। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। জি মোহতারাম, নিশ্চয় শুনেছেন সিদরাতুল মুনতাহা নামটা রাখা যাবে কিনা? রাখা যাবে, অন্যায় কিছু এখানে নাই, দোষণীয় কিছু নাই। আচ্ছা, যেমন ধরেন আমাদের অনেকে নাম রাখে আকাশ, তার মানে কি আসমানকে লক্ষ্য করেই তো আকাশ। তো সিদরাতুল মুনতাহা এরকম একটা জায়গা, বর্ডার, ওটা হলো ঊর্ধ্ব জগৎ আর আমাদের এই পৃথিবী, এটার বর্ডার, বড়ই গাছ। হযরত জিবরাইল আলাইহিস সালাম যেখানে বসবাস করেন তার বসবাসের জায়গা। সো সিদরাতুল মুনতাহা অর্থগত দিক থেকেও তো অসামঞ্জস্যপূর্ণ না, অশালীন না, পরিশীলিত, সুন্দর অর্থ। অতএব কেউ যদি এই নাম রেখে ফেলেন, ওটা পাল্টানো নিষ্প্রয়োজন। আর কেউ যদি বলে যে এটা খারাপ, পাল্টাইতে হবে, তাহলে তিনি বোঝেন না, এজন্য এটা বলেছেন। শুকরিয়া। আরো একজন প্রশ্ন করেছেন আতাউর রহমান, উনি জানতে চেয়েছেন অ্যালকোহল মিশ্রিত পারফিউম ইউজ করা যাবে কিনা, ব্যবহার করা যাবে কিনা? অ্যালকোহল মিশ্রিত পারফিউম ইউজ করা যাবে না, এটা একেবারে স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত। তবে অ্যালকোহলের মাত্রা যদি মিনিমাম পর্যায়ের হয়, যেটা আমরা মেডিসিনের ক্ষেত্রে দেখি, কোনো ক্ষেত্রে ওটা মেডিসিনের অংশ হয়ে যাবে, অ্যালকোহলের মৌলিক অস্তিত্ব টিকে থাকবে না, সেটা ঔষধ হিসেবে জায়েজ হবে। শুকরিয়া মুহতারাম। তারপরে প্রশ্ন ছিল, মাথায় টুপি ব্যবহার করা এটা কি সুন্নাহ ওয়াজিব নাকি অতিরিক্ত কোনো বিষয়? এটা সুন্নাহ। অতিরিক্ত বলতে কি, অতিরিক্ত ফ্যাশন হতে পারে, তো ফ্যাশনের জন্য কেউ যদি দিতে চায়, সেখানে সুন্নাহ আদায় হবে না। তার টুপি পরার নিয়ত থাকবে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি ব্যবহার করতেন, আমরা ব্যবহার করব, আর সেই অর্থে সুন্নাহর উপর আমরা কায়েম থাকব, সুন্নত আদায় করব, তাহলে এটা সুন্নাহ আদায় হবে। শুকরিয়া মুহতারাম। তারপরে আরেকটি প্রশ্ন ছিল, বিবাহের জন্য আমাদের বোনদেরকে দেখতে যাই ভাইয়েরা আর কি, কিন্তু কোনো কন্যা যদি তা ছেলে বা পাত্রকে দেখতে যায় তাহলে এটাকে বাঁকা চোখে দেখা হয়। তো একজন কন্যা কি একজন ছেলেকে স্পষ্টভাবে বা আপনার মুখোমুখি হয়ে দেখতে পারবেন কিনা? শতকরা 100 ভাগ দেখতে পারবে, 99 ভাগও না। তার মানে একটা ছেলের বিয়ের আগে মেয়েটাকে দেখার, পছন্দ করার, কথা বলার যতটুকুন রাইট আছে, অধিকার আছে, একইভাবে একটা মেয়েরও তার স্বামী হবে, হবু স্বামী, তাকে দেখার, কথা বলার, তার সম্পর্কে জানার ওই 16 আনা রাইট আছে, একটু কম না। আচ্ছা, তার দেখতে পারবে, অবশ্যই পারবে। শুকরিয়া। সংক্ষেপে যদি বলেন মোহতারাম, একজন ছেলেকে যখন একজন মেয়ে বিয়ে করতে যাচ্ছে তখন কোন বিষয়টা দেখবে? মেয়ের ব্যাপারে তো আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে 4টি কথা বলেছেন, তো ছেলেদের ব্যাপারটা নিয়ে কিছু বলে গেছেন কিনা? ছেলেদের ব্যাপারে তো 4টাই প্রযোজ্য। আচ্ছা, কুফু তো আপনি যেটা মেন করছেন, কুফু সমতা, তো এই কুফুর এটা কিন্তু মেয়েদের জন্য একেবারে খাস না, ছেলেদের জন্য একই কথা প্রযোজ্য। তার মানে ছেলে এবং মেয়ের মধ্যে 4টা বিষয়ে কাছাকাছি সম্পর্ক, সমতা আছে কিনা, ইকুইভ্যালেন্স কিনা, এটা যাচাই। ধন্যবাদ।